প্রিয় ছাত্রছাত্রী, অপূর্ব স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অপু স্যার। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞান থেকে মান ৮-এর কিছু প্রশ্ন সাজেশন আকারে তুলে ধরব। তা সাজেশন শুরু করার আগে আমি তোমাদের জানাই, তোমাদের ৬টি অধ্যায় থেকে মান ৮-এর প্রশ্ন আসে। প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় ও নবম অধ্যায়। এই ৬টি অধ্যায় থেকে তোমাদের মান ৮-এর প্রশ্নগুলি আসে। তা আজ আমি তোমাদের প্রথম ৩টি অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়, এই ৩টি অধ্যায় থেকে মান ৮-এর কিছু প্রশ্ন তোমাদের সাজেশন আমি দিব। তোমরা এই ৩টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি দিব সেগুলো যদি ভালো করে পড়ো 100% কমন পাবে। তা শুরু করা যাক। আজকের প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারে আমি তোমাদের 3টি প্রশ্ন দিব। এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? জাতীয় স্বার্থের উপাদান সমূহ বিশ্লেষণ করো। এটা প্রথম প্রশ্ন। এটার সঙ্গে অথবা হিসাবে আসতে পারে, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। অর্থাৎ জাতীয় স্বার্থ থেকে এই দুটি প্রশ্ন তোমাদের রেডি রাখতেই হবে। এই দুটোর মধ্যে একটা আসবেই 100%। পরের কোশ্চেন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করে রাখো। প্রথম চ্যাপ্টার থেকে প্রথমেই এই কোশ্চেনটা তোমরা কমন পেয়ে যাবে। আর তৃতীয় প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। অথবা এখানে এইভাবে আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো। এই ছিল মান ৮-এর প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করবে। এবার আমরা পঞ্চম অধ্যায় থেকে মান ৮-এর 3টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। মান ৮-এর প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা 100% কমন আছে এখানে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সবাদের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। অথবা হিসাবে এখানে আসতে পারে আরেকটা প্রশ্ন, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। অর্থাৎ মার্ক্সবাদ থেকে তোমরা এই দুটো প্রশ্ন পড়বেই। আমার তৃতীয় প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা রেডি করে রাখবে। এটাই ছিল পঞ্চম অধ্যায়ের 3টি প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করবে। এবার আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে মান ৮-এর 4টি প্রশ্ন তুলে ধরব। তা প্রথম 3টি প্রশ্ন খুব ভালোভাবে পড়তেই হবে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম সরকারের বিভাগসমূহ। এই অধ্যায়ের মান ৮-এর প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 100% ভালো করে পড়বে। অথবা হিসাবে আর একটা আসতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করো।
খুব ভালো করে পড়বে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ উন্নতি কিন্তু এবার আসবেই। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এখানে আর একটা অথবা দিচ্ছি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। হয় এক কক্ষ, না হলে দ্বিকক্ষ, তোমাদের একটা আসবেই। ভালো করে পড়বে। তা এই ছিল আজকের আলোচনা। 3টি অধ্যায় থেকে আমি তোমাদের প্রায় 10টির মতো সাজেশান দিয়ে দিলাম। প্রত্যেক অধ্যায় থেকে 3টি করে, এবং শেষ অধ্যায় থেকে 4টি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি করো। তোমরা যদি রেডি করো, দেখবে পরীক্ষায় পুরোপুরি নোট কমন পড়ে গেছে। আর যদি তোমাদের নোটেরও দরকার হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি নোটগুলো তোমাদের পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দেব। রাখছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরে আমি তোমাদের 7ম অধ্যায়, 8ম অধ্যায়, 9ম অধ্যায়, আর এই 3টি অধ্যায় বাকি রইল, এখান থেকে দ্বিতীয় ভিডিওতে পুরো সাজেশনটা দিয়ে দেব। অর্থাৎ এই 3টে অধ্যায় থেকে সাজেশন দিয়ে দেব। তাহলেই তোমাদের 2025-এর জন্য তোমরা পুরোপুরি ফাইনাল সাজেশন একবারে পেয়ে যাবে। ওকে।